হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের সবারই কমন কিছু প্রবলেম থাকে, যে প্রবলেমগুলো হয়তো বা চোখে খুব একটা পড়বে না, কিন্তু যদি পড়ে তাহলে প্রবলেমটা অনেক বড় হয়ে দাঁড়ায়। যেমন ধরুন যে আপনি দেখতে অনেক সুন্দর, অনেক পরিপাটি, সবকিছু অনেক সুন্দর, আপনার পা ফাটা যদি থাকে, কেউ যদি দেখে আপনার পায়ের গোড়ালিটা ফাটা, তখন কেমন লাগবে? এক্স্যাক্টলি। সো প্রবলেমটা হয়তো বা ছোটখাটো, কিন্তু দেখতে অনেক বড় এবং এর সমাধানটাও কিন্তু খুবই ছোট। স্পেশালি উইন্টারে এবং স্পেশালি ড্রাই স্কিনের মানুষ যারা আছে তাদের তো একটা ভোগান্তির শিকার হতে হয়। যেমন আমি, সত্যি কথা, কিছুদিন আগে আমার হাজবেন্ড বলছিল তোমার পায়ের গোড়ালির দিকে যদি কেউ তাকায়, তোমার সাবস্ক্রাইবাররা দেখা যাবে অনেকেই আনসাবস্ক্রাইব করে চলে যাবে। তো আমি ভাবলাম যে আসলেই তো আমার পায়ের কি অবস্থা। তো যাই হোক, ভ্যাসলিনটা দিয়ে আমি আমার পায়ের গোড়ালিটাকে রিপেয়ার করতে পেরেছি। তো এরকম ছোট্টখাট্টো সমস্যার কিভাবে ছোট্টখাট্টো সমাধান দেওয়া যায়, আজকের ভিডিওতে আমি এমনই 10টি টিপস শেয়ার করব ভ্যাসলিন নিয়ে। ভ্যাসলিনের একটি হ্যাকস শেয়ার করব, যেটা কিনা খুবই উপকারী। আমার মনে হয় যে যারা ড্রাই স্কিনের, স্পেশালি উইন্টারের স্কিনের অনেক ধরনের অনেক প্রবলেমে ড্রাইনেসে ভুগছেন, তাদের জন্য আমার মনে হয় আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে। ছোট্ট এই ভ্যাসলিনের মধ্যে আপনার অনেক সমস্যার সমাধান রয়েছে। তো চলুন জেনে নেই কিভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। অনেক সময় বডি ওভার ড্রাই হয়ে যায়, তখন কোনো ময়শ্চারাইজার বা লোশনেও কাজ করতে চায় না, তাই না? তো সেক্ষেত্রে আমরা ভ্যাসলিনটা ব্যবহার করতে পারি, কিন্তু ভ্যাসলিনটা ইউজ করার সাথে সাথে অনেক স্টেকি ফিল হয়। দ্যাটস ওয়াই ফুল বডিতে আসলে শুধু ভ্যাসলিন ইউজ করাটা দেখা যায় অনেক স্টেকি হয়ে যায়। দ্যাটস ওয়াই খুব একটা ভালো লাগবে না, তাই না? আপনি যদি লোশনের সাথে ভ্যাসলিনটাকে মিক্স করে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে আপনার ওভার ড্রাইনেসটা একদম নিমিশেই খুব স্মুথ হয়ে যাবে এবং খুব সফট, খুবই হাইড্রেটেড একটি স্কিন পাবেন। অনেক সময় স্কিন ড্রাই হয়ে স্কিন থেকে চামড়া উঠতে থাকে বা ডেড সেল উঠতে থাকে সাদা সাদা হয়ে। সেই ক্ষেত্রে এই ভ্যাসলিনটাকে আমরা সারা রাত ফুল ফেসে লাগিয়ে রাখতে পারি। এছাড়া গ্লিসারিনের সাথেও বা যে কোনো ভালো ময়শ্চারাইজারের সাথেও এই ভ্যাসলিনটাকে মিক্স করে ফুল ফেসে অ্যাপ্লাই করে সারা রাত রেখে দিতে পারি। কম বেশি সবারই আমাদের লিপসটা অনেক ড্রাই হয়ে যায়, এমনকি লিপস থেকে চামড়া উঠতে থাকে, ডেড সেল উঠতে থাকে, এমনকি মাঝে মাঝে তো দেখা যায় যে ব্লিডিংও হতে থাকে পেটে গিয়ে চামড়াটা। ওই ক্ষেত্রে যদি আমরা লিপসটাকে যত্ন না করি, তাহলে দেখা যায় যে ওভার ড্রাই হয়ে কিন্তু আরও এই অবস্থা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের ডেড সেলটাকে রেগুলার পরিষ্কার করা বা উঠানো, এটা খুবই জরুরি একটা বিষয়। তো এক্ষেত্রে ভ্যাসলিনের সাথে আমরা মধু এবং চিনিটা মিক্স করে আমরা লিপসটাকে স্ক্রাব করতে পারি। স্ক্রাবের মাধ্যমে যেটা হবে, আমাদের লিপস থেকে ডেড সেলটা উঠে যাবে বা চামড়াটা উঠে যাবে। সেক্ষেত্রে ভ্যাসলিনটা মধুর সাথে যখন মিক্স হবে, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণ হাইড্রেটেড ময়শ্চারাইজড হবে লিপসটা। মেকআপ রিমুভ নিয়ে আমরা কিন্তু অনেকে অনেক সময় খুব চিন্তায় পড়ে যাই যে মেকআপটা কি দিয়ে রিমুভ করব বা সানস্ক্রিনটা কি দিয়ে রিমুভ করব। তো ধরুন যে আপনার হাতে কাছে ধারে কাছে মেকআপ রিমুভার নেই বা কোনো ধরনের কোনো অয়েল নাই, শুধুমাত্র ভ্যাসলিনটা আছে, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, এই ভ্যাসলিনটা দিয়েই কিন্তু আপনি আপনার মেকআপটাকে রিমুভ করতে পারেন। কিন্তু ভ্যাসলিনটাকে স্কিনে দিয়ে সাথে সাথে কিন্তু রিমুভ করা যাবে না। ভ্যাসলিনটাকে ফুল ফেসে দিয়ে বা যে জায়গায় আপনার মেকআপটা সানস্ক্রিনটা আছে ওখানে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তখন দেখা যাবে কতক্ষণ পরে একটা অয়েলি ভাব চলে আসবে স্কিনে, তখন আপনি একটি রিমুভার দিয়ে এই ভ্যাসলিনটাকে রিমুভ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে জেল আইলাইনার বা কাজলটা শুকিয়ে যায় ঘরে থাকতে থাকতে বা অনেক দিন হয়ে গেলে, তখন একটু ভ্যাসলিন আমরা মিক্স করে দেই যদি, তারপরে ভ্যাসলিনের সাথে খুব ভালো করে মিক্স করে আমরা যদি আবার অ্যাপ্লাই করি, দেখবো যে আবার আমাদের জেল আইলাইনারটা বা কাজলটা আগের মতো হয়ে গিয়েছে। এটা কাইন্ড অফ ডিওরালাইনের মতো কাজ করবে। চুলের আগা ফেটে যাওয়া এটা কমন একটা প্রবলেম। দেখা যায় চুলের এই শেষের অংশটা অনেকেরই ফেটে ফেটে যায়। তো একটু ভ্যাসলিন হাতে নিয়ে আমরা যদি চুলের নিচের দিকটাতে এরকম করে লাগিয়ে দেই, তাহলে অনেক সময় কিন্তু চুলের ফাটাটা কিন্তু আর বোঝা যায় না, বরং চুলটা খুব সুন্দর করে সেট হয়ে থাকে। শুধু তাই না, ভ্যাসলিনটাকে আমরা হেয়ার জেল হিসেবেও ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের দেখা যায় যে যখন বেবি হেয়ার ওঠে, তখন কিন্তু একটু একটু করে এদিক দিয়ে উঠে থাকে, তাই না? সো অ্যাজ ইউ ক্যান সি, আমারও কিন্তু এখান দিয়ে একটু একটু উঠে আছে। তো হেয়ার জেল হিসেবে ব্যবহার করতে পারি, এবং যখন বেবি হেয়ারগুলো এরকম উঠে থাকবে, তখন ভ্যাসলিনটাকে আমরা একটু হাতে নিয়ে এইরকম করে তারপরে জাস্ট এমন করে চুলটাকে সেট করতে পারি। এবং এরকম করে দিলে বেবি হেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে নেমে যাবে। বেবি হেয়ারগুলো তখন কিন্তু আর দাঁড়িয়ে থাকবে না।
পায়ের গোড়ালি ফেটে যাওয়া এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা, স্পেশালি ড্রাই স্কিনের জন্য এবং একটু এজ হয়ে গেলে। আসলে এজ হয়ে গেলে না, আমি দেখেছি অনেক কম বয়সী মানুষেরও পায়ের ফাটাটা থাকে। সো এটা একটা কমন প্রবলেম, এটা আসলে আমারও আছে, কিন্তু আমি যদি ভ্যাসলিনটা কন্টিনিউ ইউজ করি তাহলে কিন্তু আর এই প্রবলেমটা থাকে না। তো রাতে ঘুমানোর আগে ভ্যাসলিনটা যদি পায়ের গোড়ালিতে লাগিয়ে আমরা শুয়ে পড়ি, দেখবো যে আস্তে আস্তে এই গোড়ালির ফাটাটা কিন্তু বন্ধ হয়ে যায়। এবং পায়ের গোড়ালির ফাটাটা যদি অনেক বেশি হয়ে থাকে, এক্সট্রিম হয়ে থাকে, তাহলে ভ্যাসলিনটাকে লাগিয়ে তারপরে কিন্তু আমরা একটা মোজা পরে নিতে পারি, তাহলে কিন্তু ময়েশ্চার লেভেলটা লক হয়ে গেল। তো সারা রাত ধরে ময়েশ্চারাইজ করতে থাকবে আপনার পায়ের গোড়ালিটা, আস্তে আস্তে পায়ের গোড়ালির ফাটাটা কিন্তু বন্ধ হয়ে যায়। অনেকেরই থাইতে গুটি গুটি কিছু একটা দেখা যায়, এটা আসলে কি সেটা আমি নিজেও জানি না, বাট এটা একটা কমন প্রবলেম আমি জানি। তো যখনই দেখবো যে আমাদের থাইয়ের আশেপাশে এরকম গুটি গুটি হয়ে উঠছে, তখন কিন্তু আমরা ভ্যাসলিনটা ইউজ করতে পারি। তো তাহলে দেখা যাবে যে এতে সুন্দর করে আস্তে আস্তে জায়গাটা প্লেন হয়ে যাবে, গুটি গুটিটাও চলে যাবে। এবং আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সপ্তাহে একবার এই যে থাইয়ের উপরে গুটি গুটি হয়ে যাওয়াটা, এই জায়গাটাতে খুব সুন্দর করে স্ক্রাব করতে পারি, মানে ন্যাচারালি যেভাবে আমরা বাসায় ওই স্ক্রাবটা বানাতে পারি, ওই স্ক্রাবটা দিয়ে স্ক্রাব করলে দেখা যাবে এই প্রবণতাটা কিন্তু গুটি গুটি হওয়ার প্রবণতাটা কিন্তু কমে যায়। অনেকে আমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করি বা রেজর দিয়ে বডির হেয়ার রিমুভ করি। তো অনেকে আমাকে এই কোশ্চেনটাও করে যে আপু ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর আমরা স্কিনে কী লাগাতে পারি, বা কী লাগালে স্কিনটা আর জ্বলবে না, বা স্মুথ থাকবে, কাম থাকবে, কুল থাকবে। তো ফেসিয়াল হেয়ার বা বডি হেয়ার রিমুভের পর রেজার বা যেটাই হোক ইউজ করার পর যখনই আমরা ভ্যাসলিনটা ইউজ করব, একদম ইনস্ট্যান্ট স্কিনটা কুল ডাউন, কাম ডাউন হয়ে যাবে এবং খুবই সুন্দর স্মুথ একটা ভাব আসবে। এবং আছে না যে ইচিং মানে হয় অনেকের, তারপর র্যাশ হয়, সেগুলো আর কিন্তু হয় না ভ্যাসলিনটা ইউজ করার পর। আমার অনেক বেশি ড্রাই স্কিন হওয়ার কারণে আমার ভ্যাসলিনটা মনে হয় যে এটা আমার জন্য একটা ব্লেসিংস। আমি সারা বছরই ভ্যাসলিনটা কোনো না কোনো কাজে ব্যবহার করি। তো দেখা যায় যে সব কিছু থেকে মানে ড্রাইনেস, ওভার ড্রাইনেস থেকে আমি অনেক রিলিফ পাই ভ্যাসলিনটা ইউজ করার পরে। এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি স্পেশালি উইন্টারের জন্য সবার জন্য কিছুটা হলেও উপকারে আসবে। তো এই তো আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক 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 বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।